যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি একটি লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। মহা খুশি সংবাদ প্রিয় বন্ধুরা, মহার্ঘ ভাতা বাতিল হয়নি, বরং তাড়াতাড়ি পেতে যাচ্ছেন সেই সুখবর কিন্তু আজকের ভিডিওতে থাকছে। সেক্ষেত্রে মহার্ঘ ভাতা নিয়ে কি ধরনের বড় সুখবর আসছে এবং মহার্ঘ ভাতা বিষয়ে অর্থ উপদেষ্টা কি বলেছেন সে সম্পর্কে জানিয়ে দিব। তো চলুন মূল আলোচনায়। আমরা প্রথমে যেটা দেখতে পেয়েছিলাম যে মহার্ঘ ভাতার যে সুসংবাদ দেওয়া হয়েছিল, যে মহার্ঘ ভাতা নিয়ে বড় সুখবর, সেটা কিন্তু পরবর্তীতে দৈনিক কালের কণ্ঠ পত্রিকা, সমকল পত্রিকা সহ বেশ কয়েকটি পত্রিকা কিন্তু বলা হচ্ছিল যে মূল্যস্ফীতির চাপে মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত বিরতি। এখানে যেটা বলা হয়েছিল যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংবেদনশীল মুদ্রানীতির পাশাপাশি সরকার ব্যয় কাটছাট করার কথা বলেছেন বিশ্লেষকরা। তারা বলেছেন যে এই পরিস্থিতিতে এখনই সরকারি কর্মকর্তা কর্মচারী মহার্ঘ ভাতা দেওয়াটা যৌক্তিক সময় নয়। প্রধান উপদেষ্টার কার্যালয় বিষয়টি সায় দিচ্ছে না। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক ফাহমিদা খান গণমাধ্যমকে বলেছিলেন যে এখন উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে, তাছাড়া অন্য খাতের বেতন মূল্যস্ফীতির সঙ্গে সঙ্গতির বাড়েনি। এই পরিস্থিতি কিন্তু সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা দেওয়া হলে তা মূল্যস্ফীতিকে আরও উস্কে দেবে। তিনি বলেছেন যে একই সঙ্গে সমাজে বৈষম্য সৃষ্টি হবে এবং অন্যতা ন্যায্যতা হবে না। এই সার্বিক সবকিছু বিবেচনা করে সরকার এই ধরনের সিদ্ধান্ত না নেয় যুক্তিযুক্ত এমনটা কিন্তু বলা হয়েছিল এবং পত্রিকা জানানো হয়েছিল যে মহার্ঘ ভাতা দেওয়া হবে না। কিন্তু আজকে আমরা অর্থ উপদেষ্টার কাছ থেকে যে সংবাদ এটা আমরা দেখতে পেলাম যে দৈনিক কালবেলা পত্রিকা যেটা বলা হয়েছে যে মহার্ঘ ভাতার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। অর্থ উপদেষ্টার স্পষ্ট তিনি জানিয়ে দিয়েছেন। এখানে বলা হচ্ছে যে অর্থ উপদেষ্টা ডক্টর সলাউদ্দিন আহমেদ বলেছেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়া না দেওয়ার বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। মঙ্গলবার 28শে জানুয়ারি সচিবালয়ের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেছেন। সরকারি চাকরিজীবীরা কি মহার্ঘ ভাতা পাচ্ছে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেছেন, মহার্ঘ ভাতার বিষয়ে এখনও আমরা কোনো সিদ্ধান্ত নেইনি। তাহলে কি মহার্ঘ ভাতার বিষয় থেকে সরকার সরে আসছে? এমন আরেক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেছেন যে মহার্ঘ ভাতার ঘোষণা কে দিল, কে দিয়েছে ঘোষণা আমি জানি না। অর্থ মন্ত্রণালয়ের কাছে বিষয়টা এলে তারপর সিদ্ধান্ত দেব কি দেব না, কত দেব তারপর ঘোষণা দেব। অর্থ মন্ত্রণালয়ের কাছে মহার্ঘ ভাতা বিষয়ে প্রস্তাব গেছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা তো এখনো ঘোষণা দেয়নি, আমি তো এখনো সিদ্ধান্ত নেয়নি। সম্প্রতি 14.5 লাখ সরকারি চাকরিজীবীকে মহার্ঘ ভাতা দেওয়ার খসড়া প্রস্তুত করেছিল অর্থ বিভাগ। প্রস্তাব অনুযায়ী প্রথম থেকে তৃতীয় গ্রেডে মহার্ঘ ভাতা পাবে মূল বেতনের 10%, চতুর্থ থেকে দশম গ্রেডে মূল বেতনের 20%, 11 থেকে 20তম গ্রেড পাবে মূল বেতনের 25%। সর্বনিম্ন বেতন বৃদ্ধি পাবে 4,000 টাকা, সর্বোচ্চ বেতন পাবে 7,800 টাকা। কোনো চাকরিজীবী 4,000 টাকার কম মহার্ঘ ভাতা পাবেন না। তবে মহার্ঘ ভাতা কার্যকর হওয়ার পর আর বহাল থাকবে না আগের সরকার দেওয়া 5% বিশেষ প্রণোদনার সুবিধা। এদিকে গত 9 জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান জানিয়েছিলেন আগামী 30 জুনের মধ্যে সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে। কবে কত শতাংশ ঘোষণা করা হবে সে বিষয়ে কিছু জানাননি জনপ্রশাসন সচিব। সরকারি কর্মচারীদের সর্বশেষ পে স্কেল দেওয়া হয়েছিল 2015 সালে। এরপর তাদের আরও কোনো বেতন বাড়েনি। চাকরিজীবীদের দৈনন্দিন খরচ বেড়েছে। মূল বেতনের সঙ্গে নির্দিষ্ট হারে মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, দপ্তর, কর্পোরেশন এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান প্রায় 14 লাখ কর্মচারী কর্মরত রয়েছেন। চলতি 2024-25 অর্থ বছর বাজেটে তাদের বেতন বাবদ ভাতা বরাদ্দ রাখা হয়েছে 81,580 কোটি টাকা। বাজেটে মহার্ঘ ভাতার কোনো বরাদ্দ নাই। তবে কমিটির সুপারিশের ভিত্তিতে এই হার চূড়ান্ত করে পরিচালন বাজেটের অন্য খাতের সঙ্গে সমন্বয় করা হবে। সর্বশেষ 2013 সালে 20% মহার্ঘ ভাতা দিয়েছিল সরকার। তারপরে কিন্তু আরও কোনো মহার্ঘ ভাতা দেওয়া হয়নি এবং পে স্কেল দেওয়া হয়নি। সর্বশেষে এখন নতুন করে সিদ্ধান্ত নিয়েছে যে মহার্ঘ ভাতা দেওয়া হবে এবং স্পষ্টত যেহেতু সিদ্ধান্ত নেয়নি দেবে না, তো বোঝাই যাচ্ছে যে মহার্ঘ ভাতার বিষয়ে সিদ্ধান্ত আসবে দ্রুতই। এবং মোখলেসুর রহমানের ইতিমধ্যে কিন্তু আমরা তথ্য জানতে পেরেছি যে তিনি কিন্তু বলেছেন এটা গুজব যে বাতিল করা হয়েছে। সত্য কথা হচ্ছে যে মহার্ঘ ভাতা দেওয়া হবে এবং শিগগিরই দেওয়া হবে, এমনটা কিন্তু তিনি জানিয়েছেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।